এই যে ভাই বাংলাদেশ তুমি কিন্তু বোঝা দরকার আমরা তোমাকে ঘরের বউ না, যখন খুশি তখন তোমরা আমাকে এইভাবে ব্যবহার করতেই পারো না। আরে না বেটা, তোরা ঘরের বউ হবি কেন? তোরা ঘরের বউ হলে তো আমি খালি চিল করতাম আর তা করে পিটাই পিটাই সেঞ্চুরি করতাম, কিন্তু আমি তো তা করতেছি না। তোরা দেখোস না? মিয়া আপনি তো ঠিক মতো বলি চোখে দেখেন না, আপনি আবার আছেন সেঞ্চুরি করতে। কি রে বেটা, আজকেও তো তগলগে 25 বলে 23 রানের বিধ্বংসী একটা ইনিংস খেললাম, দেখোস না? তোরা 25 বলে 23টা রান করছেন, তাও আবার টি-20 ম্যাচে, আবার এইটা নাকি বিধ্বংসী? কি কইতাছেন আপনি উল্টা পাল্টা? আরে বেটা তগলগে তো এইটাই যথেষ্ট, এইটা ছাড়া আর কি করুম? পরে তো তোরা দিশা পাবি না, দিশা তুমি পাইবে না। আমি খালি ইঞ্জুরি থেকে ফিরে আসি, তোমার জায়গাটারে আমি কোপ দিয়া দিব সরাসরি। আরে বেটা এইগুলা কিছুই হইব না, আমি আছি যতদিন ডাক মেরা যাবো ততদিন। তারা শুধু দেখবি কিভাবে কত সুন্দর ক্লাসিক ডাক মারতে পারি আমি। তোমার এই ডাক মারা দেখতে দেখতে এখন আমাকে বমি আহে, আর এইগুলা দেখতে চাই না আমরা। সবাই কি খালি আমার এই দেখো নাকি? শান্ত রে কি কেউ দেখো না? শান্ত যে বর্তমানে বিধ্বংসী ইনিংস গুলা খেলতেছে, এইগুলা কি চোখে পড়ে না? ওই বেটা আমি হলাম বর্তমান ক্যাপ্টেন, তাও আবার 3 ফরম্যাটের। আমার নিয়ে কিছু কবি না, আমি পারফরমেন্স না করলেও কিছু আসে যায় না, কারণ আমার জায়গাটা অল টাইম পাকা। আমি তো এটাই ভাইবা পাইতেছি না, তুমি যে ক্যাপ্টেন হইলা তোমার কিসের যোগ্যতা? কোন যোগ্যতা তুমি ক্যাপ্টেন হইলা? আমার যোগ্যতার প্রমাণ তো তগরেই দিছিলাম, তারা কি বইলা গেছা? তোমার সারা জীবনে তুমি মনে হয় আমাকে লগে একটা সিরিজ ভালো খেলছিলা, কিন্তু এই যোগ্যতার কারণে তুমি 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে গেলা। আরে বেটা আমি হইলাম ভবিষ্যতের ক্যাপ্টেন, ভবিষ্যতে আমি ভালো খেলুম, ভবিষ্যতে একদিন দেশের নাম পুরাই উজ্জ্বল করুম। তুমি আর জিম্বাবুয়ের লাগে ভালো খেলতে পারো না, তুমি আবার কবে ভালো খেলবা? এগুলা আর কইও না, এগুলা শুনলে এখন হাসি পায়। আরে বেটা ওরা তো কত ছোট দল, লগে রান করে আমি কি করুম? আমি দলে থেকে অগরে একটা আতঙ্ক দেই, এটাই বেশি। যাগো লগে পারো না ঠিক মতো রান করতে, তা করে আবার ছোট দল কও, এটা কিন্তু মারাত্মক অপরাধ। হ ভাই ওই রান করতে পারে না, আবার বড় বড় কথা কয়, কথার বেলায় আছে কামের বেলা নাই। তোমরা সব শালাররা এক নায়ের মাঝে, ওইগুলো আমরা জানি। দেখো বাবারা দেখো, দেখলেই কি শান্তি লাগে। শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এখন দুর্দান্ত ফর্মে আছে। আসলে আমরা শক্তিশালী, আমার ঘরে আপনারা ভয় পান, তার জন্যই তো মুস্তাফিজরা IPL থেকে নিয়ে আইছেন আমাদের সাথে খেলার জন্য। আরে না বেটা আমরা তো ঘরে ভয় পাই না, মুস্তাফিজরা যে কি লেগে আনছি ওটা তোরা বুঝবি না, ওটা আমি শোনা জানি না। না কাকা আপনি আমার ঘরে ভয় পান, আর আমার ঘরে ভয় পাই এই মুস্তাফিজরা IPL থেকে নিয়ে আইছেন, ওইগুলো এখন সবাই যাই না গেছে। আরে না বেটা তাসকিন শরীফুল লগ কেউ আমি খেলার এনুসি দেই নাই, তোদের সাথে সিরিজ তাই, কিন্তু মুস্তাফিজরা যদি এই সময় খেলতে দেয় তাহলে পাবলিক তো আমার দুয়া ফেলাইবো, তাই আর কি খেলার উসিলা দিয়ে ওরা নিয়ে আইছি, এটাই আর কি। আসলে কাকা IPL এ খেলতা ছিল, ভালোই তো খেলতা ছিল, আনার কি দরকার ছিল? ওইখানেই থাকতো, নতুন কিছু শিখতো। আরে বেটা ওই IPL থেকে কি শিখবো? ওর থেকে আরো শিক্ষা ফেলাইবো ওরা, তাই এত শিক্ষার দরকার নাই। কে আমাদের রত্ন আমাদের যত্নেই থাক, তাই ওরা নিয়ে আইছি আমরা। আপনারা যে কোন লেভেলের গাঁজা খান এইগুলাই আমরা বুঝি না, এই গাঁজা কোন জায়গায় পাওয়া যায় যদি একটু কইতেন তাহলে আমরা পিরিক নিতে পারতাম। কিরে বাতিজা তুই কি এটা কোনো কথা কইলি? তুই এটা কইতে পারলি আমারে? ধরু মিয়া কইব না তাহলে কি করবো মিয়া? জিম্বাবুয়ের লয়ে খেলার জন্য মুস্তাফিজের নিয়ে আইছেন IPL থেকে। দেখেন ভাই বাংলাদেশ যে আমার ঘরে ভয় পায় এইখান থেকেই পুরা স্পষ্ট হওয়া যায়। তোরা না 2টা ম্যাচ খেলে 2টাই ঠকে গেলি, আবার কস বাংলাদেশ ভয় পায়। তোরা এখনো আছো এখানে নাকি পালাবি? 2টা ঠকছি তাতে কি হয়েছে? এখনো 3টা আছে, 3টা জিততে ওগরে আমরা দিমু সিরিজটারে ঠকাইয়া। তোরা দি 150 রানও করতে পারোস না, তোরা আবার সিরিজ জিতবি এই স্বপ্ন কেমনে দেখো? তোমরা জানো আমরা ওদের অনেক ভালো বন্ধু, তাই আমরা ইচ্ছা করে করি নাই, কারণ ওদেরকে আমরা একটু সুযোগ দিয়ে দেখছি ওরা কিরকম, কিন্তু ওরা সুযোগে শব্দ ব্যবহার করে দিচ্ছে, তাই আর কোনো ছাড় নয়। 2টা ম্যাচে ছাড় দিচ্ছি, আর একটু ছাড় হইব না। বাকি 3টা ম্যাচ আমরা জিততে সিরিজটা জিতে যাবো গা বাড়িতে। হ মামা আমরাও পাঠাই দিমু তোমার ঘরে ডাইরেক্ট চাক্কা ছাড়া গাড়িতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।